যারা বলতে গেলে ফিফথ সেমে আসছো, ঠিক আছে, ফিফথ সেমে বলতে গেলে ফিফথ সেমে যারা বলতে গেলে আসছো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের বলতে গেলে যে তোমাদের বলতে গেলে ফিফথ সেমে যদি তোমরা পেড কোর্স নাও, ঠিক আছে, পেড কোর্স আমি অলরেডি বলতে গেলে পরের মাস থেকে ক্লাস স্টার্ট করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে জুন মাসে যদি নাও হতে পারে, কেন বলতে গেলে জুন মানে আমি স্টেট কাউন্সিলিংয়ে যাব। তো বলতে গেলে এই মাসটা বলতে গেলে পুরোপুরি আমি তোমাদের বলতে গেলে যাতে রেজাল্ট যাতে কোনো ইয়ে না হয়, সেই ক্ষেত্রে আমি কাউন্সিলিং যাব, ঠিক আছে। কাউন্সিলিংয়ে যে বলতে গেলে সেগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ঘরে জানিয়ে কোনো লাভ নেই, কী করবো সেটা আমার ব্যাপার। তো তোমরা যারা বলতে গেলে ফোর্থ সেম থেকে ফিফথ সেমে উঠলে, ঠিক আছে, তো যারা তোমরা ফোর্থ সেম থেকে ফিফথ সেমে উঠলে, তো সেই ক্ষেত্রে তাদের বলতে গেলে এখন বলতে গেলে ভাইবা বলতে গেলে হয়নি, ঠিক আছে, ভাইবা বাকি আছে। ভাইবা রিলেটেড কোশ্চেন বলে দিয়েছি, সিক্স এবং ফোর্থ সেমিস্টারে কেমন কোশ্চেন স্যার টিচাররা করতে পারে, ঠিক আছে। এক টাইমে আমিও বলতে গেলে ভাইবা দিয়েছি, এক টাইমে আমিও ক্লাস করেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে একটা দাদা হিসাবে তোমাদের ঘরে বলতে গেলে কেমন করতে পারে, তো সেই ক্ষেত্রে বলতে এবং হচ্ছে ফিফথ সেমে কী কী সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলো আমি ডিসকাস করব, অনলি ফর মেকানিক্যাল, ঠিক আছে, অনলি ফর মেকানিক্যাল স্টুডেন্টদের ঘরে গাইড করি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে দেখো, তোমাদের প্রথম যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এখানে এই সাবজেক্টটার মধ্যে তোমাকে বলতে গেলে টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট মেনলি কত ধরনের পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করা আছে। তারপর হচ্ছে নেক্সট যে এটা আছে সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, দুটো বই হলো, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এমইর ক্ষেত্রে পেড কোর্সের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে, পেড কোর্স যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও তো হতে পারো, ঠিক আছে। দেখো বলতে গেলে দেখো এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং, তোমরা বলতে গেলে থার্ড এবং ফোর্থে তোমরা কী পড়ে আসছিলে, ম্যানুফ্যাকচারিং 1 ম্যানুফ্যাকচারিং 2, এবার অ্যাডভান্টেজ তোমাদের আবার জানতে হবে। অ্যাডভান্টেজের মধ্যে বিভিন্ন ধরনের বলতে গেলে যেগুলো আছে সিএনসি ভিএনসি, ঠিক আছে, জানতে হবে। এবার হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের যেটা আছে অটোমোবাইল বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের যেটা আছে ফিফথ সেমে, তোমাদের যে ফিফথ সেমে যেটা আছে সেটা হলো, ঠিক আছে। আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু আলোচনা করবো, তখন ভালো করে সুস্থ হবে। থ্যাংক ইউ।